কিভাবে যে এত তাড়াতাড়ি ছোটবেলার দিনগুলো পার হয়ে যায়। একটা সময় ছিল নিজে পুতুল খেলতাম, খেলনা খেলতাম, আর এখন নিজের মেয়েকে খেলনা পুতুল দুইটাই কিনে দিতে হয়। এইবার ঈদে বরের কাছ থেকে অনেক বড় একটা ছুটি পেয়েছিলাম, যেটা কাটিয়েছি মায়ের বাসায়। বাবা না থাকলেও বাবার বাড়িটাতে যেন কেমন যেন একটা শান্তি কাজ করে। আমার বিয়ে না হলে হয়তো বুঝতেই পারতাম না বড় আপু, ভাইয়া, আম্মু আমাকে কত বেশি ভালোবাসে। আমাকে ভালো রাখার জন্য এখন পর্যন্ত তারা সব সময় সবটুকু দিয়ে চেষ্টা করে যায়। যদিও আমাকে ভালো রাখার জন্য আমার এখন একটা নিজের পরিবার আছে, তারপরেও তাদের জন্য একটু আমার উপর থেকে মায়া কমে না। আমাদের বিয়ের প্রায় 6 বছর পরে এতদিন মায়ের বাসায় থাকলাম। কখনোই আমার 3 থেকে 4 দিনের বেশি মায়ের বাসায় থাকাই হয় না। এইবার একটু বেশি সময় ছিলাম, যেহেতু আমার আম্মু একটু অসুস্থ ছিল। এইবার আম্মুর সাথে অনেক বেশি সময় কাটিয়েছি। আর আমি যেহেতু খালামণি হব, আমার দায়িত্ব তো অনেক বেশি। এইবার বাসায় যে আপুর সাথে অনেক বেশি সময় কাটিয়েছি, আর আপুকে একটু মজার মজার খাবার রান্না করে খাওয়িয়েছি। তবে আপুর বাসায় যে তেমন একটা ভিডিও করা হয়নি, কারণ দুই বোন এবার অনেক বেশি গল্প করেছি। বাপের বাড়ির থেকে এসে দেখি আমার সংসারে কি এক নাজেহাল অবস্থা। মাসের শেষ, তার মধ্যে বাসায় কোনো কিছু ছিল না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে বেশ কিছু শুকনা বাজার করেছি আজকে, কারণ বাসায় কম বেশি কোনো বাজারই ছিল না। আমার সংসারটা আমার খুবই মায়ার জিনিস। অনেক বেশি যত্ন আর পরিপাটি করে সবসময় গুছিয়ে রাখার আমি চেষ্টা করি। আমার এই ছোট্ট সংসারটাকে ফেলে রেখে আমারও কোথায় যেয়ে যেন মনই বসে না। নিজে হাতে একটু একটু করে আমার সংসারটাকে অনেক সুন্দরভাবে গুছানোর চেষ্টা করেছি। অনেকেই হয়তো ভাবতে পারে আমি শুধু রান্নাঘরে কেন ভিডিও দিই। আমার বেশিরভাগ সময় রান্নাঘরে থাকা হয়, যার কারণে আমি রান্নাঘরের ভিডিওগুলো বেশি শেয়ার করি। আমার জামাই কিন্তু খাবার খেতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য কিন্তু রকম রকমের রান্না বান্না আমাকে করতেই হয়। সবকিছু হয়তো ভিডিও করতে পারি না, যতটুকু পারি আপনাদের সাথে টুকটাক শেয়ার করি। একটা কথা না বললেই না, আমি কাউকে নিয়ে কখনো আগে কোনো কথা বলতে চাই না। তবে দেখেছি আমাকে নিয়ে মানুষের অনেক বেশি মাথা ব্যথা। শুধু আমাকে নিয়ে বললেও হবে না, আমার পরিবারটাকে নিয়ে সবার অনেক বেশি মাথা ব্যথা, যেটা আমার একদমই পছন্দ না। আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, সবকিছু নিয়ে মানুষের কেন এত মাথা ব্যথা আমি বুঝি না। আমার কাছে মানুষ আপন হোক বা পর হোক, আমি সবাইকে সবসময় সম্মান করি। তাদের সবকিছু জানার পরও তাদের ব্লক করিনি, কারণ তাদের অনেক কিছু দেখার বাকি আছে। আল্লাহ তাআলা যেন তাদের হেদায়েত করে। আর আমাকে আর আমার পরিবারের মানুষকে যাদের ভালো লাগে না, অবশ্যই ইগনোর করবেন। মানুষের সাথে কড়া ভাষায় কথা বলতে ভালো লাগে না, তবে কিছু মানুষকে না বললেও হয় না। তবে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।